হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ ম্যাথামেটিক্স ইন বেঙ্গলি। আমি আক্তার হাজারি। গণিত দশম শ্রেণী অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 6 কোষে দেখি 1.2 এর বাকি অঙ্কগুলি সমাধান করব। কোষে দেখি 1.2 আগের ভিডিওতে 12 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে 13 দাগ থেকে সমাধান করব। 4 দাগের 13। কোষে দেখি 1.2 4 দাগের 13 নম্বর প্রশ্নের সমাধান। x plus 1 by 2 plus 2 upon x plus 1 equal x plus 1 upon 3 plus 3 upon x plus 1 minus 5 upon 6 যেখানে x not equal minus 1। সমাধানটি 6 x plus 1 upon 2 এর সঙ্গে x plus 1 upon 3 লিখেছি, সমানের এপাশে তাই মাইনাস হয়েছে, প্লাস 2 upon x plus 1 যেমন আছে লিখেছি, 3 upon x plus 1 minus 3 upon x plus 1 লিখে সমান দিয়ে যেমন minus 5 upon 6 আছে তেমন minus 5 upon 6 লিখেছি। প্রথম দুটো রাশি থেকে x plus 1 কমন যাবে, থাকবে 1 upon 2 minus 1 upon 3। দ্বিতীয় দুটি রাশি থেকে 2 upon x plus 1 minus 3 upon x plus 1 আমরা যদি বিয়োগ করি পাবো minus 1 upon x plus 1 equal minus 5 upon 6 যেমন আছে তেমন লিখেছি। বাদে x plus 1 into 1 upon 6 হবে 1 upon 2 minus 1 upon 3 আমরা বিয়োগ করলে পাবো 1 upon 6 minus 1 upon x plus 1 equal minus 5 upon 6। বাদে x plus 1 upon 6 minus 1 upon x plus 1 equal minus 5 upon 6। প্রথম দুটো রাশির আমরা হর লসাগু করলে 6 into x plus 1 পাবো। লবে লিখতে পারবো x plus 1 তার হোল স্কোয়ার, a plus b তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই আমরা এখানে পেয়েছি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 6 ইকুয়াল মাইনাস 5 upon 6। বাদে লিখতে পারবো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 মাইনাস 6 প্লাস 1 মাইনাস 5 হবে, নিচে যেমন 6 ইন্টু এক্স প্লাস 1 আছে তেমন লিখেছি ইকুয়াল মাইনাস 5 upon 6। 6 কেটে গেছে, এরপরে কোনো গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 5 গুণ করে দিয়ে একবারে লিখতে পারবো মাইনাস 5x মাইনাস 5। মাইনাস 5 কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5x মাইনাস 5 সমানের এপাশে আনলে প্লাস 5x ইকুয়াল 0। বাদে এক্স স্কোয়ার প্লাস 7x 2x প্লাস 5x প্লাস 7x ইকুয়াল 0। বাদে এক্স কমন এলে এক্স ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল 0, হয় এক্স ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 7 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 1। অতএব এক্স ইকুয়াল 0 ও এক্স ইকুয়ালস মাইনাস 7 নির্ণয় সমাধান। পরের দিকে প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটি দেওয়া হচ্ছে 12x প্লাস 17 আপন 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 আপন x প্লাস 7 ইকুয়াল 3 1 আপন 5, যেখানে x নট ইকুয়াল মাইনাস 1 আপন 3 মাইনাস 7। সমাধানটি দেখব। টুয়েলভ এক্স প্লাস 17 আপন 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 আপন x প্লাস 7 ইকুয়াল 3 1 আপন 5, যেখানে x নট ইকুয়াল মাইনাস 1 আপন 3 মাইনাস 7। তো প্রথম রাশিটাকে 12x প্লাস 4 প্লাস 13 লিখতে পেরেছি 12x প্লাস 17কে।
নিচে যেমন 3x প্লাস 1 আছে তেমন লিখেছি, মাইনাস যেমন দেওয়া আছে তেমন লিখেছি। 2x প্লাস 15কে আমরা লিখতে পারবো 2x প্লাস 14 প্লাস 1। নিচে যেমন আছে x প্লাস 7 তেমনই লিখেছি, ইকুয়াল 16/5। 3 5 15 1 16, তাহলে 16। আর নিচে যেমন 5 আছে তেমন লিখেছি। বা দিয়ে প্রথম দুটো রাশিতে 12x প্লাস 4, এখান থেকে আমরা 4 কমন নিতে পারবো। 4 কমন নিয়ে আমরা লিখতে পারবো 3x প্লাস 1 প্লাস 13 যেমন আছে লিখেছি। নিচে 3x প্লাস 1 ছিল যেমন তেমন লিখেছি, মাইনাস দ্বিতীয় রাশির লবে 2x প্লাস 14 ছিল, এখান থেকে 2 কমন নিয়ে x প্লাস 7 লিখতে পারবো, প্লাস 1 যেমন আছে তেমন লিখেছি। নিচে x প্লাস 7 যেমন ছিল তেমন লিখেছি, ইকুয়াল 16/5। প্রথম রাশিটিকে 3x প্লাস 1 দিয়ে ভাগ করলে আমরা 4 প্লাস পাবো, প্লাস 13/3x প্লাস 1, মাইনাস দ্বিতীয় রাশিটি 2x প্লাস 7 দিয়ে ভাগ করলে 2 পাবো, প্লাস মাইনাসে মাইনাস 1/x প্লাস 7 ইকুয়াল 16/5। পরের পেজ। 4 মাইনাস 2 প্লাস 2 হবে, প্লাস 13/3x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 7 ইকুয়াল 16/5। 13/3x প্লাস 7, 13/3x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 7 ইকুয়াল 16/5 মাইনাস 2 প্লাস 2 সমানের এই পাশে মাইনাস 2 হয়েছে। এরপরে বা দিয়ে 3x প্লাস 1 x প্লাস 7 লসগু করলে আমরা লিখতে পারবো 13 ইন্টু x প্লাস 7 মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1। তো 13 গুণ করে দিলে আমরা 13x পাবো, প্লাস 91 পাবো, মাইনাস 3x মাইনাস 1 হবে, প্লাস মাইনাসে মাইনাস, ইকুয়াল 6/5। 5 দুগুণে 10, তাহলে 16 মাইনাস 10/5, তাই ইকুয়াল 6/5। বা দিয়ে এখানে 13x মাইনাস 3x 10x লিখতে পারবো, 91 মাইনাস 1 90 লিখতে পারবো। এখান থেকে আমরা 2 কমন নিলে 5x প্লাস 45 লিখতে পারবো। বাকি যেমন আছে ইকুয়াল চিহ্ন দিয়ে 6/5 যেমন আছে লিখতে পারবো। 2 দিয়ে কাটাকুটি করতে পারো, 2 3 6, 2 5 10, 2 45 90। তাই আমরা এখানে 2 কমন নিয়ে কাটাকুটি করব। বাকি যেমন আছে লিখেছি, বা দিয়ে 5x প্লাস 45 থাকবে, নিচে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7 ইকুয়াল 3/5। কোনাকুনি গুণ করে দিলে আমরা কি পাবো, 3 ইন্টু 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7 ইকুয়াল 5 ইন্টু 5x প্লাস 45। এরপরেই দুটো রাশি প্রথমে গুণ করলে আমরা পাবো 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7 ইকুয়াল 5 গুণ করে দিলে আমরা পাবো 25x প্লাস 45 ইন্টু 5 225। বাম দিকে 3 গুণ করার পরে পাবো 9x স্কোয়ার প্লাস 63x প্লাস 3x প্লাস 21 ইকুয়াল 25x প্লাস 225। 9x স্কোয়ার যেমন আছে তেমন লিখেছি, 63x প্লাস 3x আমরা লিখতে পারবো 66x প্লাস 21 যেমন আছে তেমন লিখেছি, ইকুয়াল 25x প্লাস 225। বা দিয়ে 9x স্কোয়ার প্লাস 41x, 66x থেকে 25x বিয়োগ করলে 41x হবে। আবার 225 থেকে 21 বিয়োগ করলে মাইনাস 204 ইকুয়াল 0 লিখতে পারবো। 225 থেকে 21 বিয়োগ করলে 204 হবে, সমানের এ পাশে নিয়ে এলে বিয়োগ হয়ে যাবে। যেহেতু মাইনাস 225 225 আছে, তাই আমরা 204 লিখতে পেরেছি। 4 লিখে যেমন 0 আছে 0 লিখেছি। 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল 0। এখানে আমরা 204-এর যদি আমরা 204-কে প্রথমে 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করে আমরা পেয়েছি এখানে 1836। 1836-এর উৎপাদকে আমরা লিখে রেখেছি 2 3 3 2 3
17 হয়েছে। এরপর 68 গণিত যদি আমরা 27 লিখি, তাহলেই আমরা 68 আর 27 কি করে পেয়েছি ভালো করে বুঝতে হবে। 9x² + 41x - 204 = 0। এখানে 9 দিয়ে 204কে গুণ করার পর 836 পেয়েছি। 918 1836, 3 306, 918, 3 102, 306, 2 51, 102, 3 17, 51। এখানে আমরা 17 দুগুণে 34, 17 দুগুণে 34, 34 দুগুণে 68, 3 থেকে 9, 9 3 27। তাহলে 68 থেকে 27 বিয়োগ করলে আমরা কত পাবো? 41। তাই আমরা এখানে লিখতে পেরেছি 9x² + 68x - 27x - 204 = 0। প্রথম দুটো রাশি থেকে x কমন নিলে আমরা লিখতে পারবো 9x + 68। দ্বিতীয় দুটো রাশি থেকে -3 কমন নিলে আমরা লিখতে পারবো 9x + 68, মাইনাস মাইনাসে প্লাস, 3 9 27। তাই আমরা লিখতে পেরেছি 9x + 68 যেমন 0 আছে, তেমন লিখতে দুটো রাশিতে 9x + 68 কমন, তাই না 3x 9x + 68 কমন হবে, 9x + 68 কমন হবে, 9x + 68, 9x + 68 কমন যাবে, পড়ে থাকবে x - 3। তাই আমরা লিখতে পেরেছি 9x + 68 × x - 3 = 0। হয় 9x + 68, 9x + 68 = 0, অতএব x = -68/9, অথবা x - 3 = 0, অতএব x = 3। অতএব x = -68/9 ও x = 3 নির্ণেয় সমাধান। x = -68/9 ও x = 3 হবে নির্ণেয় সমাধান। পরের প্রশ্ন, 15 দাগের প্রশ্নটা দেখব। 15 দাগের প্রশ্নটা দেওয়া আছে x + 3/x - 3 + 6 × x - 3/x + 5 = 5, যেখানে x not equal 3 - 1, not equal 3, -3। প্রশ্নের উত্তরটা দেখব। এখানে প্রথমে আমরা যেমন আছে বাদে x + 3, x - 3 + 6 × x - 3/x + 3 = 5 লিখতে পেরেছি, 5 লিখতে পেরেছি। এখানে যে কোনো একটা রাশি হয় x + 3 বা x - 3 বা x - 3 বা x + 3, যে কোনো একটা রাশি আমরা a ধরে নিয়েছি। এখানে x + 3 x + 3/x - 3 কে a ধরেছি। a ধরলে আমরা সমীকরণটা লিখতে পারবো a + 6 × 1/a, যেহেতু 1/a মানে x - 3/x + 3। এরপরে এই লসাগু করে আমরা পাবো x² + 6 = 5, যেমন আছে কোনাকুনি গুণ করলে a² + 6 = 5a, বা দিয়ে a² - 5a, 5a আমরা বাম দিকে নিয়ে এসেছি, +6 = 0। 3 দুগুণে 6, তাই আমরা বাদে লিখতে পেরেছি a² - 3a - 2a + 6 = 0। প্রথম দুটো রাশি থেকে কমন নিলে a - 3 হবে, দ্বিতীয় দুটো রাশি থেকে -2 কমন নিলে a - 3 হবে, = 0 যেমন আছে লিখেছি। বা দিয়ে a - 3 উভয় পাশে কমন আছে, তাই a - 3 কমন নিলে পড়ে থাকবে a - 2, তাই আমরা a - 2 লিখেছি, = 0। হয় a - 3 = 0, অতএব a = 3, অতএব x + 3/x - 3 = 3, বা আমরা কোনাকুনি গুণ করে লিখতে পারবো 3x - 9 = x + 3, 3x - x 2x, 3 + 9 = 12, তাই আমরা 2x = 12 লিখতে পেরেছি, বা x = 6, অথবা a - 2 = 0, অতএব a = 2। অতএব x + 3/x - 3 = 2 কেন লিখেছি? কারণ এর মান আমরা ধরেছিলাম এখানে x + 3/x - 3, তাই আমরা লিখতে পেরেছি। অতএব x + 3/x - 3 = 2,
কোনাকুনি গুণ করলে 2x মাইনাস 6 ইকুয়ালস টু এক্স প্লাস 3, 2x মাইনাস এক্স ইকুয়াল এক্স মাইনাস 6 প্লাস 6 হবে প্লাস 3 ইকুয়াল 9, 2x মাইনাস এক্স সমানের এই পাশে নিয়ে এলে প্লাস 6 প্লাস 3 ইকুয়াল 9, তাই বাদ এক্স ইকুয়াল 9 লিখতে পেরেছি। অতএব এক্স ইকুয়ালস টু 6 ও এক্স ইকুয়াল 9 নির্ণয় সমাধান। পরের প্রশ্ন 16 থেকে প্রশ্নটা দেখব কি দেওয়া আছে। 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/x, যেখানে এক্স নন জিরো, নট ইকুয়াল 0, কমা মাইনাস a প্লাস বি মাইনাস ইন্টু a প্লাস বি। পরের থেকে প্রশ্নটার উত্তরটা দেখব আমরা। এখানে দেওয়া আছে প্রশ্নটা, এখানে প্রশ্নটা দেওয়া ছিল 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/x, এক্স নট ইকুয়াল 0, মাইনাস a প্লাস বি। বাদে আমরা লিখতে পেরেছি 1/a প্লাস বি প্লাস এক্স যেমন আছে প্রথমে ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/x লিখেছি। এক্স এ জাতীয় রাশিগুলি প্রথমে আমরা বাম দিকে লিখেছি, তাই আমরা বাদে লিখতে পেরেছি 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। প্রথম দুটো রাশিতে আমরা এ কমন লসাগু করতে পারবো, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স লসাগু করে লিখেছি। তাহলে মাইনাস এক্স মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস বি মাইনাস এক্স, ডান দিকে আমরা এ বি লসাগু করেছি দুটো রাশি থেকে, তাহলে আমরা পাবো লবে এ প্লাস বি। বাদে আমরা লিখতে পেরেছি যেহেতু প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, মাইনাসে মাইনাস বি পড়ে থাকবে, মাইনাসটা কমন নিয়ে আমরা একবার এ প্লাস বি লিখেছি। আপন যেমন এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স দেওয়া আছে তেমন লিখেছি ইকুয়াল এ প্লাস বি আপন এ বি। এ প্লাস বি কেটে গেল, পড়ে থাকলো মাইনাস 1/x ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1/ab। এরপরে কোনাকুনি যদি গুণ করি বাদে লিখতে পারবো এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি, কোনাকুনি গুণ করলে আমরা মাইনাস এ বি পাবো। এরপরে এ বাদে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি, বাম দিকে আমরা নিয়ে এলে মাইনাস এ বিকে প্লাস এ বি লিখতে পারবো ইকুয়াল 0। এখানে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু এ প্লাস বি লিখেছি। তারপরের লাইনে বাদে এক্স স্কোয়ার এক্স গুণ করে এক্স প্লাস বি এক্স হবে প্লাস এ বি ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে আমরা এক্স কমন নিলে পাবো এক্স ইন্টু এক্স প্লাস এ, দ্বিতীয় দুটো রাশি থেকে বি কমন যাবে, বি কমন নিলে আমরা পাবো এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। দুটো রাশিতেই এক্স প্লাস এ কমন হচ্ছে, এক্স প্লাস এ কমন নিলে প্রথম রাশিতে পড়ে থাকবে এক্স, দ্বিতীয় রাশিতে পড়ে থাকবে বি, তাই এক্স প্লাস এ কমন নিলে আমরা লিখতে পারবো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, অতএব লিখতে পারবো এক্স ইকুয়ালস টু মাইনাস 1, অথবা এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, অতএব লিখতে পারবো এক্স ইকুয়ালস টু মাইনাস বি। অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস এ কমা এক্স ইকুয়ালস টু মাইনাস বি হবে নির্ণয়ের সমাধান। পরের প্রশ্ন 16 থেকে প্রশ্নটা দিয়ে হচ্ছে এক্স প্লাস এ আপন এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ আপন এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 0, যেখানে এক্স নট ইকুয়াল এ। পরের প্রশ্নটা দেওয়া আছে আমরা তুলে নিয়েছি, যেমন দেওয়া আছে তুলে নিয়েছি। যেহেতু এই দুটো রাশি একই, তাই এই দুটো রাশি যে কোনো একটা মান ধরে নিয়েছি কে, তাই এক্স প্লাস এ ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু কে, যেখানে কে নন জিরো, অবশ্যই নন জিরো লিখতে হবে। অতএব সমীকরণটা লিখতে পারবো কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়ালস টু 0, বা দিয়ে লিখতে পারবো কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়ালস টু 0, যেহেতু 3 দুগুণে 6 মাইনাস 5 আছে, তাই মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়ালস টু 0 লিখতে পেরেছি। প্রথম দুটো রাশি থেকে বাদে আমরা কে কমন নিতে পারবো, তাহলে কে মাইনাস 3 হবে, মাইনাস 2 দ্বিতীয় দুটো রাশি থেকে কমন নিলে কে মাইনাস 3 হবে ইকুয়াল 0, যেমন আছে তেমন লিখেছি। দ্বিতীয় দুটো রাশিতে কে মাইনাস 3 কমন যাবে, পড়ে থাকবে প্রথম রাশি থেকে কে, দ্বিতীয় রাশি থেকে পড়ে থাকবে মাইনাস 2, তাই কে মাইনাস 3 কমন নিয়ে আমরা লিখতে পেরেছি কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। হয় কে মাইনাস 3 ইকুয়ালস টু 0, অতএব কে ইকুয়ালস টু 3, অতএব এক্স প্লাস এ আপন এক্স মাইনাস এ ইকুয়ালস টু 3, কোনাকুনি
কোনাকুনি গুণ করলে পাবো 3x - 3 = x + a, 3x - x 2x a + 3 4a, x = 2a হবে। যেহেতু k এর মান আমরা ধরেছিলাম x + a upon x - a, অথবা k - 2 = 0 হতে k = 2, অথবা x + a upon x - a = 2। আমরা কোনাকুনি গুণ করলে বা দিয়ে লিখতে পারবো 2x - 2 = a + x, 2x - x আমরা লিখতে পারবো x a + 2a = 3a লিখতে পারবো, বা দিয়ে তাই লিখতে পেরেছি x = 3a, অতএব x = 2a ও x = 3a হলো নির্ণয় সমাধান। পরের দিকের প্রশ্ন কি দেওয়া আছে? 17 দাগের প্রশ্নের উত্তর আমরা দেখব। 17 নয়, 18 দাগের প্রশ্নের উত্তর আমরা দেখব। 1/x - 1/x + b = 1/a - 1/a + b, যেখানে x not equals to 0 - b। 18 থেকে প্রশ্নটা আমরা দেখলাম। এখানে যেমন প্রশ্নটা আছে আমরা লিখেছি, তারপরে প্রথম দুটো রাশি থেকে আমরা x × x + b লসাগু করে আমরা লবে লিখতে পেরেছি x + b প্লাস মাইনাসে -x। একইভাবে ডান দিকে দুটো রাশি হরের আমরা a × a + b লসাগু করে লিখতে পেরেছি a + b - a, a + b প্লাস মাইনাসে -a। x এ কেটে যাবে, প্লাস x মাইনাস x এ কেটে যাবে, প্লাস এ মাইনাস এ কেটে যাবে, পড়ে থাকবে বাম দিকে পড়ে থাকবে b upon x × x + b, ডান দিকে পড়ে থাকবে b upon a × a + b। b কেটে গেল, বা দিয়ে আমরা লিখতে পারবো x × x + b = a × a + b। এরপর গুণ করে লিখতে পারবো বা দিয়ে x² + bx = a² + ab। বা দিয়ে x² - a² লিখতে পারবো, বাম দিকে আনলে প্লাস bx আছে যেমন তেমন লিখেছি, প্লাস ab কে এদিকে আনলাম -ab = 0 লিখতে পারবো। এরপরে a² - b² সূত্র প্রথম দুটো রাশি, তাহলে a + b × a - b আমরা লিখে পেয়েছি x + a × x - a, প্লাস আমরা দ্বিতীয় দুটো রাশি থেকে আমরা b কমন নিলে প্লাস b × x - a লিখতে পারবো, ইকুয়াল 0 যেমন আছে তেমন লিখতে পেরেছি। বা দিয়ে এখানে x - a উভয় রাশি কমন আছে, তাহলে আমরা x - a কমন নিতে পারবো। ইনটু পড়ে থাকবে প্রথম রাশি থেকে x + a, তাই x + a লিখতে পেরেছি। দ্বিতীয় রাশি b পড়ে আছে প্লাস b, তাই দ্বিতীয় রাশি আমরা প্লাস b লিখেছি। তারপরে আমরা প্লাস b লিখেছি, তাই আমরা এখানে পেয়েছি x - a × x + a + b = 0। এরপরে আমরা লিখতে পারবো হয় x - a = 0, অতএব x = a, অথবা আমরা লিখতে পারবো x + a + b = 0, অতএব x = -a + b। অতএব x = -a + b ও x = a হলো নির্ণয় সমাধান। 19 প্রশ্নের উত্তরটা আমরা দেখব। 19 প্রশ্নটা দিয়ে দেওয়া আছে, এই যে 1/x - 1 × x - 2 প্লাস 1/x - 2 × x - 3 প্লাস 1/x - 3 × x - 4 = 1/6। x যেখানে নট ইকুয়ালস টু 1 2 3 4। এখানে প্রশ্নের উত্তরটা দেখব। প্রথমে যে রাশিটা আছে, প্রথমে রাশিটাকে আমরা সাজিয়ে নিয়েছি ব্র্যাকেট দিয়ে 1/x - 2 -1/x - 1। একইভাবে দ্বিতীয় রাশিটা আমরা সাজিয়েছি প্লাস, যেমন আছে প্লাস দিয়ে 1/x - 3 -1/x - 2। তৃতীয় রাশিতে যেমন দেওয়া আছে আমরা সাজিয়ে নিয়েছি 1/x - 4 -1/x - 3 = 1/6 যেমন লেখা আছে লিখেছি। এবং ব্র্যাকেটটি তুললে আমরা লিখতে পারবো 1/x - 2 -1/x - 1 প্লাস 1/x - 3 -1/x - 2 প্লাস 1/x - 4 -1/x - 3 = 1/6। এখানে আমরা 1/x - 2 সঙ্গে 1/x - 2 এর কেটে দিতে পারবো, প্লাস মাইনাসে কেটেই যাবে, আবার প্লাস 1/x - 3 -1/x - 3 কেটে যাবে, পড়ে থাকবে। আমরা তাই বাইরে দিয়ে লিখতে পেরেছি যা পড়ে থাকবে 1/x - 4 -1/x - 1। এই দুটি রাশি পড়ে আছে, তাই বাঁ দিয়ে লিখতে পেরেছি = 1/6। এরপরে এই দুটো রাশি থেকে আমরা x - 1 × x - 4 কমন লসাগু করেছি। লসাগু করে আমরা লবে লিখতে পারবো x - 1 মাইনাস × x - 4, তাহলে -x প্লাস 4 = 1/6। প্লাস x - x কেটে গেল, প্লাস 4 - 1 আমরা 3 লিখতে পারবো, তাই বাঁ দিয়ে লিখতে পারি 3/x - 1 × x - 4 = 1/6। এরপর কোনাকুনি গুণ করেছি, কোনাকুনি গুণ করলে আমরা বাঁ দিয়ে লিখতে পারবো x - 1 × x
মাইনাস 4 ইকুয়ালস 3 6 18 18 লিখতে পারবো। এরপরে আমরা প্রথম দুটো রাশি গুণ করলে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 18। যেহেতু এখানে এক্স স্কোয়ার এই দুটো রাশি গুণ করেছি, এই দুটো রাশি গুণ করে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 পেয়েছি, প্লাস ইকুয়াল যেমন 18 আছে লিখেছি। এখানে এক্স এক্সে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 4, বাদে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়ালস টু 0, তাই বাদে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়ালস টু 0। 18 থেকে 4 বিয়োগ করলে 14 পাবো, তাই আমরা এখানে 14 ইকুয়াল 0 লিখেছি। বাদে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0। যেহেতু 7 দুগুণে 14 মাইনাস 5x আছে, তাই আমরা লিখেছি মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 যেমন ইকুয়াল 0 দেওয়া আছে লিখেছি। প্রথম দুটো রাশি থেকে x কমন নেব, x ইন্টু এক্স মাইনাস 7, প্লাস দ্বিতীয় দুটো রাশি থেকে 2 কমন নিলে আমরা পাবো x মাইনাস 7 ইকুয়ালস টু 0। দুটো রাশি x মাইনাস 7 কমন আছে, পড়ে আছে x, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি থেকে পড়ে আছে 2, তাই আমরা লিখতে পেরেছি x মাইনাস 2 কমন নিয়ে লিখতে পেরেছি x মাইনাস 2 x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। যেহেতু এক্স মাইনাস 7 কমন আছে, তাই এক্স মাইনাস 7 কমন নিয়ে আমরা লিখতে পেরেছি ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। হয় এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, অথবা এক্স ইকুয়ালস টু 7, অথবা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। অতএব এক্স মাইনাস 2 কমা 7 হলো নির্ণয় সমাধান। এবার পরের প্রশ্নটা দেখবো 10-এর যে প্রশ্ন দিয়ে দেবো আছে, আমরা দেখবো a upon x minus 2 সরি a upon x minus a plus b upon x minus b equals to 2c upon x minus c, যেখানে x not equals to a b c। এই সমাধানটা আমরা দেখব, যেমনটা দিয়ে দেওয়া আছে সমাধানটা আমরা দেখি। এখানে আমরা সমাধানটা করার সময় আমরা বাদে প্রথম দুটো রাশি যেমন আছে আমরা লসাগু করে নিয়েছি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। লসাগু করে আমরা লিখতে পারবো, হরে লিখতে পারবো এ ইন্টু এক্স মাইনাস বি, প্লাস যেমন আছে প্লাস দিয়ে লিখতে পারবো বি ইন্টু এক্স মাইনাস সি। তো একবারে গুণ করে আমরা লিখেছি এ এক্স মাইনাস এ বি প্লাস বি এক্স মাইনাস এ বি। যেমন ডান দিকে যেমন সমানের উপাশে লেখা আছে 2c upon x minus c, তেমনই লিখেছি। এরপরে আমরা লবে প্রথম রাশিটি লবে আমরা দেখতে পেয়েছি x কমন নিলে a প্লাস বি লিখতে পারবো মাইনাস এ বি মাইনাস 2ab। হ্যাঁ, নিচে যেমন লেখা আছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি লিখেছি। সমান চিহ্ন যে যেমন সমান ইকুয়াল চিহ্ন দিয়ে যেমন লেখা আছে ঠিক তেমন লিখেছি 2c upon x minus c। এরপরে আমরা কোনাকুনি গুণ করেছি এক্স মাইনাস সি ইন্টু আমরা লিখতে পারবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস 2ab, ব্র্যাকেট শেষ করে সমান দিয়ে আমরা আবার 2cর সঙ্গে গুণ করবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাই আমরা লিখেছি। এরপরে প্রথমে আমরা রাশিটিকে গুণ করে নেব এক্সের সঙ্গে গুণ করলে আমরা পাবো প্রথম রাশিটা যদি গুণ করি প্রথম পদের সঙ্গে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এরপরে আমরা দ্বিতীয় পদের সঙ্গে গুণ করলে পাবো মাইনাস 2ab ইন্টু এক্স। এরপরে আমরা দ্বিতীয় পদের সঙ্গে প্রথম রাশি গুণ করব, তা প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এক্স সি এ প্লাস বি। এরপরে দ্বিতীয় পদের সঙ্গে আবার গুণ করব মাইনাস মাইনাসে প্লাস 2abc। একইভাবে ডান পক্ষে আমরা যদি 2c প্রথমে এক্স মাইনাসে এক্স মাইনাস বি যদি গুণ করি আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। 2c যেমন কমন আছে 2c যেমন গুণ আছে ঠিক গুণ লিখেছি, গুণ চিহ্ন দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি গুণটা করে লিখতে পেরেছি। এরপরে আমরা এক্স স্কোয়ার গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এক্স স্কোয়ার ইন্টু বি মাইনাস 2bx মাইনাস এসি এক্স মাইনাস বিসি এক্স প্লাস 2abc। এরপরে ইকুয়াল আমরা লিখতে পারবো 2c গুণ করে দেবো 2c এক্স স্কোয়ার মাইনাস 2ac এক্স মাইনাস 2bcx প্লাস 2abc। 2abc প্লাস 2abc উভয় দিকে কেটে যাবে এখানে। এরপরে আমরা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কমন নিয়ে এ ইন্টু এ মাইনাস এখানে এক্স স্কোয়ার এ সমানের পাশে গেলে মাইনাস 2c লিখতে পারবো। আবার এখানে দিয়ে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার বি, তাই আমরা প্লাস বি লিখেছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস 2c।
প্লাস আমরা মাইনাস টু এসি এক্স সমানের পাশে নিয়ে এলে আমাদের প্লাস টু এসি এক্স হবে, আর এখানে মাইনাস এসি এক্স ছিল তাই আমরা প্লাস এসি এক্স লিখতে পেরেছি। একইভাবে মাইনাস টু এবিসি সমানের পাশে গেলে প্লাস টু বিসি এক্স হবে, এখানে মাইনাস বিসি এক্স ছিল তাই আমরা প্লাস বিসি এক্স লিখতে পেরেছি। বাম দিকে যেমন মাইনাস টু এবিসি এক্স পড়েছিল, মাইনাস টু এবিসি এক্স লিখে ইকুয়াল 0 যেমন ছিল তেমন লিখেছি। তাহলে বাঁ দিকের পরে লাইনে লিখতে পারবো এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস এক্স, বাকি রাশি থেকে এক্স কমন নিলে আমরা লিখতে পারবো এসি প্লাস বিসি মাইনাস টু এ বি ইকুয়ালস টু 0। তাহলে প্রত্যেকটা রাশি থেকে আমরা এক্স কমন নিতে পারবো। প্রথম রাশি দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি থেকে এক্স কমন নিলে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস দ্বিতীয় রাশিতে পড়ে থাকবে এসি প্লাস বিসি মাইনাস টু এ বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শূন্য যেমন আছে লিখেছি, জিরো যেমন আছে লিখেছি। তাহলে পি কিউ হয়ে গেল, পি ইন্টু কিউ হয় পি অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস এসি প্লাস বিসি মাইনাস টু এ বি ইকুয়ালস টু 0। বা দিয়ে আমরা লিখতে পারবো এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়ালস টু মাইনাস এসি প্লাস। প্রশ্নটা 20 প্রশ্ন থেকে আমরা করছিলাম, এখানে 20 প্রশ্ন থেকে আমরা এখানে করছিলাম ঠিক এই জায়গাতে এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস এসি প্লাস বিসি মাইনাস টু এ বি ইকুয়াল 0। এরপরে আমরা এক্স ইন্টু বাদে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়ালস টু মাইনাস অফ এসি প্লাস বিসি মাইনাস টু এ বি আমরা লিখতে পারবো। এক্স সমান লিখতে পারবো মাইনাস অফ এসি প্লাস বিসি মাইনাস টু এ বি আপন এ প্লাস বি মাইনাস টু সি। অতএব আমরা লিখতে পারবো এক্স ইকুয়ালস টু মাইনাসটা আমরা গুণ করে দিয়ে লিখতে পারবো টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি আপন এ প্লাস এ বি মাইনাস টু সি। অতএব এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি আপন এ প্লাস বি মাইনাস টু সি হলো নির্ণয় সমাধান। পরের 10 থেকে প্রশ্নটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 √3 ইকুয়ালস টু 0। সমাধানটা আমরা দেখব। সমাধানটা দেখলে আমরা কি পাবো, বাদে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস √3 এক্স মাইনাস 2x প্লাস 2 √3, যেহেতু মাইনাস এক্স গুণ করে দিয়েছি তাই মাইনাস √3 ইন্টু এক্স হবে মাইনাস 2x হবে প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 2 √3 যেমন আছে লিখেছি ইকুয়াল 0। প্রথম দুটো রাশি থেকে এক্স কমন নিয়েছি পেয়েছি এক্স মাইনাস √3। দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস 2 কমন নিয়ে এক্স মাইনাস √3 লিখতে পেরেছি ইকুয়াল 0। উভয় রাশিতে এক্স মাইনাস √3 কমন নিলে আমরা এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল 0 লিখতে পারবো। হয় এক্স মাইনাস √3 ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু √3 অথবা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 অতএব এক্স ইকুয়ালস টু 2। অতএব নির্ণয়ের সমাধান এক্স ইকুয়ালস টু √3 ও এক্স ইকুয়ালস টু 2। থ্যাংক ইউ। এই পর্যন্তই। পরের পৃষ্ঠা থেকে আমরা অঙ্ক শুরু করব। থ্যাংক ইউ।